أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أنكم كنتم توكلون على الله حق توكله لا رزقتم كما يرزق في الطير تغدو خماصا وتروح بطعانا. رحمة للعالمين نبي رحمة للعالمين نبي قرآن প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মুহাম্মাদুর রাসূল। নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন মুহাম্মাদুর রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনকে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনকে বুঝিবে আমার দয়ার নবীর শান। নারে তাকবীর। শ্রদ্ধেয় ও সম্মানিত দিন দরদি ভাই ও বন্ধুগণ, আমার পাশে বসে থাকার যোগ্যত সভাপতি সাহেব, পর্দার আড়ালের মা, খালা, বোন ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আমরা জ্ঞাপন করি, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তারপর আমাদেরকে সঠিক পথ সিধা রাস্তার দিকে চলাফেরা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালে কালে যুগে যুগে নবী এবং রাসূল পাঠালছেন। আজকে আমাকে এই জায়গাতে আসার তৌফিক দিয়েছেন, আপনারাকে বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা প্রশংসা বলে কখনো শেষ করতে পারিনি, কিয়ামত পর্যন্ত পারা যাবে না। তাই আমরা সকলে অন্তর থেকে মুহাব্বতের সঙ্গে প্রাণ খুলে একবার উচ্চারণ করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষের নবী মা আমিনুর দুলাল, ইয়েতিমের সাথী, গরিবের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার অন্তর থেকে সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি লক্ষ লক্ষ দুরূদ ও সালাম বর্ষিত নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে সূরা আনফাল হইতে 3টি আয়াত পাঠ করেছি এবং
মিসকাত শরীফ হতে আমি একটা হাদিস পড়েছি। ইনশাআল্লাহ আমি আয়াতকে কেন্দ্র করে হাদিসকে লক্ষ্য রেখে আপনাদের সামনে কিছুক্ষণ কথাবার্তা আলোচনা রাখব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সরল শুদ্ধ ভাষাতে বলার তৌফিক দেয় এবং আমরা শুনব তা নয়, শোনার পরে যেন আমরা কথাগুলোর উপরে আমল করার তৌফিক দেয়। একবার সকলে উচ্চারণ করে পড়েন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক জায়গাতে ইয়া আইয়ুহান নাস এই শব্দটি বলেছেন। এর মানে হলো হে পৃথিবীর মানুষ। যে কোনো মানুষ হতে পারে, খ্রিস্টান হোক, হিন্দু হোক, মুসলিম হোক, যে কোনো মানুষ হোক। ইয়া আইয়ুহান নাস মানে হলো হে পৃথিবীর মানুষ। সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে অনেক জায়গাতে এই শব্দটি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে খাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে ঈমানদার বান্দারা, হে ঈমানদার গণ, খাস করে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গাতে এই শব্দটি বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, খাস করে বলছেন হে নবীগণ, হে রাসূল, খাস করে বলছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গাতে মুমিনুন এই শব্দটি বলেছেন, খাস করে মুমিনদেরকে বলছে। তো মুসলিম কারা, মুমিন কারা, মানুষ কারা, এই কয়েকটি কথা নিয়ে আমি আপনাদের সম্মুখে কিছুক্ষণ আলোচনা রাখবো ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আয়াত যে আমি আপনাদের সম্মুখে পড়েছি, মুমিন কারা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই যেন পরিচিত দিয়ে বলছেন। কি আল্লাহ নিজেই বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মহান আল্লাহ বলেন নিশ্চয় আমার মুমিন বান্দা হলো তারা যখন তারা আমার কোরআনগুলোকে যেন এবার পাঠ করবে কিংবা পড়বে, কিংবা যখন আমার কোরআনের কথাগুলো তারা শুনবে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সেই সময় তাদের ঈমান কিংবা সেই সময় তাদের অন্তর যেন এবার থরথর থরথর করে কাঁপবে। সেই সময় তাদের ঈমান যেন, সেই সময় তাদের অন্তর যেন আল্লাহর যেন এবার কথা শুনে ভয়ভীত হবে, অন্তর যেন কেঁপে উঠবে। আল্লাহ বলছে বান্দা, যদি আমার কোনো বান্দার এই মতো যদি পরিচয় গুণ একটা পাও, নিশ্চয় আমি আল্লাহ বলে দিলাম সেটা হলো আমার যেন এবারে প্রকৃত মুমিন বান্দা। আমি আল্লাহ এক নম্বরে, আমি আল্লাহ তার কাছে যেন এবার মুমিনের গুণ পেলাম। এক নম্বর কি ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কোরআন পড়তে গেলে শুনতে গেলে তার অন্তর থরথর করে কেঁপে উঠবে। দ্বিতীয় নম্বর হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহ বলছে বান্দা দ্বিতীয় নাম্বার হলো যখন তারা আমার কোরআনের একটা করে আয়াতগুলো পড়বে,
যখন তারা একটা করে আয়াত শুনবে তার মানাগানা যখন বুঝতে পারবে জাদাতহুম ঈমানা, সেই সময় তাদের ঈমানের স্পিরিট যেন বেশি হয়ে যাবে, তাদের যেন ঈমান বেড়ে যাবে, তাদের যেন ঈমানগুলো যেন এবার মজবুত হয়ে যাবে। আল্লাহ বলছে বান্দা দ্বিতীয় নাম্বার হলো, যদি আমি কোনো আমার বান্দার এই মতো পরিচয়গুলো দেখতে পাই, নিশ্চয়ই হলো আমার মুমিন বান্দা হলো তারা, আমি আল্লাহ তার কাছে যেন একটা মুমিনের গুণ পেলাম। দ্বিতীয় নাম্বার হলো কি, আল্লাহর কোরআন পাঠ করতে গেলে ঈমান মজবুত হবে। 3 নাম্বার পরিচয় বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে বান্দা 3 নাম্বার পরিচয়টি হলো, সেই আমার বান্দারা যে কোনো অবস্থায় থাকে না কেন আমি আল্লাহ সরাসরি আমার উপরে ভরসা করবে, আমি আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে যেন ভরসা রাখবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলছে সরাসরি আমার উপরে ভরসা রাখবে। 4 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, নিশ্চয় তারা সালাত আদায় করবে কিংবা তারা নামাজ পড়বে। 5 নাম্বার হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত আদায় করবে তারা হলো আমার মুমিন বান্দা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাদেরকে যে ধন সম্পদ দিয়েছি, যে রুজিগুলো দিয়েছি, তারা যেন আমার পথে আবার যেন তারা ব্যয় করবে, তারা খরচ করবে। আমি আল্লাহ 5 নম্বরে যদি আমার কোনো বান্দার এই মতো যদি আমি গুণ দেখতে পাই, নিশ্চয় তারা হলো আমার মুমিন বান্দা, আমি আল্লাহ তাদের কাছে যেন একটা মুমিনের গুণ পেলাম। আচ্ছা ভাই, একটু কথা বলবেন, তবে আমি বুঝতে পারবো যে আপনারা কথা বুঝতে পারছেন। কেন? যে আমি বিহারের মানুষ, আপনাদের বেঙ্গলে এসেছি, হয়তো বিহারের কথা একটু অন্যভাবে হয়েছে নাকি বুঝতে পারছে কিনা, তার জন্য একটু আপনারাকে কথা বলতে বলছি, একটু মুখ খুলে জবাব দিবেন, তবে আমি বুঝবো যে হ্যাঁ নিশ্চয়ই আমার ভাইয়েরা আমার কথাগুলো বুঝতে পারছে। কথা হলো যে আমরা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, তো সন্ধ্যার সময় আমরা কিছু পাবো? সকাল থেকে যদি সন্ধ্যা পর্যন্ত কাজ করি, সন্ধ্যার সময় তো আমরা কিছু পাবো? অবশ্যই পাবো। কি পাবো? আমরা কেউ বেতন বলে বেতন পাবো, কিংবা মাসদুরি পাবো, যে আমরা কাজটা করেছি আমরা দিনের ওই মাসদুরিটা পাবো। তো আমরা যদি কাজ করি দিনম্যান, তো সন্ধ্যার সময় আমরা বেতন পাবো। তবে যদি আমরা মুমিন বান্দা হই, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ার বিনিময়ে আমাদেরকে কি দিবেন? আমরা দিনম্যান কাজ করলে সন্ধ্যার বেলায় বেতন পাবো। মুমিন হতে গেলে আল্লাহ আমাদেরকে কি বলবে শুনেন। আল্লাহ নিজে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। পূর্বের যে কথাগুলা বললাম, 1 নম্বরে আল্লাহর কোরআন শুনতে গেলে তার অন্তর কাঁপবে, 2 নম্বর হলো তার ঈমান বাড়বে, 3 নম্বর তারা কি করবে? আল্লাহর উপরে ভরসা করবে, 4th নম্বরে তারা সালাত কিংবা নামাজ আদায় করবে, পড়বে, 5 নম্বরে তারা আল্লাহর পথে কিছু খরচ করবে। আল্লাহ বলছে বান্দা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান,
এই যদি আমরা যে পূর্বের কথাগুলো বলল, এই যদি নিদর্শনগুলো, এই গুণগুলো যদি আমি আল্লাহ তাদের কাছে পাই, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, তারাই হলো আমার সঠিক মুমিন, তারাই হলো আমার হকপন্থী মুমিন, তারাই হলো যেন আমার প্রকৃত মুমিন বান্দা। আমি আল্লাহ চিনে নেন, এক নয় দু নয়, আমি আল্লাহ তিনটা জিনিস যেন তাদেরকে উপহার দান করব। এক নাম্বার উপহার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলছে বান্দা আমার নিকটে আমি তাদের জন্য এবার মান সম্মানকে উঁচু করে দেব, আমার নিকটে আমি তার মান সম্মানকে বাড়িয়ে দিব, আমি তার মান সম্মানকে বেশি করে দেব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ বলছে বান্দা তারা যদি আমার মুমিন বান্দা হয়, আমি তাদের কাছে গুণ পেলাম মুমিনের, আমি আল্লাহ তাদের যেন গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ মুমিন বান্দা যদি হয়, তাদের গুনাহ খাতাগুলোকে আমি এবার মাফ করে দেব। 3 নম্বর উপহার হলো ওয়ারিজকুন কারীম। বান্দা যেন এবার চিন্তা ভাবনা করছে কোথায় গেলে রুজি পাবো, কোথায় গেলে খাবার পাবো, কোথায় গেলে টাকা পাবো, কেমন করে বাড়ি করব, এই মতো বান্দা চিন্তা ভাবনা করে। আল্লাহ বলছে বান্দা ওয়ারিজকুন কারীম, আমি আল্লাহ তাড়াতাড়ি তাদের জন্য এবার রুজির ব্যবস্থা করব, কিঞ্চিত পরিমাণ আমি আল্লাহ তাদেরকে অনহার অভাবে রাখবো না। কয়টা গুণ পেলাম ভাই? মুমিন হতে গেলে কয়টা গুণ পেলাম? 3টা। সরাসরি আল্লাহর কোরআন। বন্ধুগণ এবার একটা একটা করে আমি আপনারাকে বলছি। সর্বপ্রথমে ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বান্দার অন্তরটা থরথর করে কেঁপে উঠবে। কোরআন শুনতে গেলে, মুমিন হতে গেলে তার অন্তরটা ভয় ভেদ হবে। এই আয়াতটাকে কেন্দ্র করে আমি আপনারাকে একটা ঘটনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট করে শোনাচ্ছি, শুনেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেননি, যখন তিনি মুসলিম হয়নি, সেই সময় মুসলমানদেরকে অনেকেই জুলুমবাজি করত, তাদেরকে সাঁতাত, এবং অনেকেই মিজাজওয়ালা মানুষ ছিল। একদিনকার ঘটনা শুনেন, অনেকে বিস্তারিত আলোচনা আমি ছোট করে আপনারাকে বলছি, একটু আগে শুনেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে মুহাম্মদের মাথাটাকে কেউ কেটে নিয়ে আসতে পারবে? উমর বলছে আমি পারবো, যাও তাকে পুরস্কার দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটাকে কাটার জন্য একটা লম্বা তলোয়ার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সুবহানাল্লাহ। এবার রাস্তা দিয়ে চলে যাচ্ছে, হঠাৎ করে একজন মুসলমান মুসলিম মানুষের সাথে সাক্ষাৎ মুলাকাত। সেই মুসলিমটা হযরতে উমরকে দেখে বলছেন, ও উমর, হাতে তোমার তলোয়ার, কোথায় যাবা, কি তোমার মনে এবার ধারণা রয়েছে, একটু তুমি আমাকে দয়া করে এবার মুখ খুলে বলো। উমর বলছে যে আমি যাচ্ছি, মুহাম্মদকে আজ হত্যা করে দিব, না থাকবে মুহাম্মদ, না দিন প্রচার হবে, না দীর্ঘদিন মানে কি যে ইসলাম কবুল করছে আর ফিতনা ফাসাদ হতে যাচ্ছে, না থাকবে মুহাম্মদ, দিন বন্ধ হয়ে যাবে, ইসলাম বন্ধ হয়ে যাবে, কোরআন বন্ধ হয়ে যাবে, আর দুনিয়ার ঝামেলা শেষ হয়ে যাবে, না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশরি। লোকটা চিন্তা করছে, একে যদি আমি সরাসরি বলি তো যেমন মিজাজ বলা মানুষ, আমাকে তো এই ছাড়বে না, আর এনাকে আমি এই কথাটা বলতে পারবো না, এনাকে আমি পারবো না। তখন সে একটা পয়েন্ট নিয়ে কথা বললেন, পয়েন্ট বের করলেন।
পয়েন্টটা কি এবার বলছেন, ওগো উমার, তুমি যদি কিছু না মনে করো, আমি তোমাকে একটা যেন এবার কথা বলতে চাই। বলছে কি বলো? বলছে তুমি যদি মুহাম্মদকে হত্যা করো, তুমি যদি মুহাম্মদকে মারো, আমার মনে দুঃখ বেদনা কিছু নয়, তবে লোকেরা যেন আপোষের মধ্যে বলতোড়া শুরু করে দিবে। তোমার সামনে কেউ কোনো কথা বলতে পারবে না যে তুমি রাগান্বিত মানুষ। ওগো উমার, তোমার সামনে কোনো লোক কোনো কথা বলবে না। আপোষের মধ্যে পাশে লোকেরা বলবে উমার একজন অন্যায় অত্যাচারী লোক মানুষ। কারণটা হলো তোমার বোন এবং তোমার দাদু ভাই দুইজনে তারা ইসলাম কবুল করে নিয়েছে। ওগো উমার, সর্বপ্রথমে তুমি যদি তোমার বোনকে তোমার যদি ইসলাম থেকে ফিরিয়ে নিয়ে চলে আসতে পারো, তারপরে তুমি মুহাম্মদকে হত্যা করতে পারো, লোকেরা বলবে সর্বপ্রথমে উমার নিজের মানুষকে শাসন করলো, তারপরে উমার যেন এবার অন্যজনকে শাসন করলো। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। উমার বলছে শোনো, কথা যদি মিথ্যা হয়ে যায় তোমার কিন্তু মাথা থাকবে না। লোকটা বলছে যাও, তুমি এবার দেখে এসো। উমার রাস্তা বদলে চলে গেল নিজের বোনের বাড়ির দিকে। এবার বোনের দরজাতে গিয়ে কটকট কটকট করে আওয়াজ দিচ্ছে, কে? আমি উমার। আর সেই সময় উনার বোন ফাতেমা কোরআন পাঠ করছিল। শুনান পরে এই মতো একটা কথা মাথাতে চিন্তা ভাবনা করলো, সুবহানাল্লাহ, আমার ভাই আমার বাড়িতে, আজকে মনে হয় আমার জান বাঁচবে না। দরজা খোলা হলো। উমার বলছে বোন, আমি একটা যেন কথা শুনেছি, তুমি নাকি ইসলাম কবুল করেছ, তুমি নাকি মুহাম্মদের দিনকে মেনে নিয়েছ। বলছে দাদা, তুমি যেই কথাটা শুনেছ সম্পূর্ণটা সত্য, কিঞ্চিত পরিমাণ এর ভিতরে কোনো সন্দেহ নাই। উমার বলছে তুমি যদি ভালো চাও তো মুহাম্মদের দিনকে ছেড়ে দাও, মুহাম্মদের দিন থেকে ফিরে আসতে হবে। উনার বোন বলছে ভাই, আমি ইসলাম কোনোদিন ছাড়তে পারবো না। যখন কথাটা বলা, হায়রে নিষ্ঠুর উমার নিজের বোনকে যেন এবার আঘাত করতে শুরু করেছে, নিজের বোনকে মারতে শুরু করেছে, নিজের বোনকে এতই করে যেন এবার আঘাত করতে শুরু করলো। তিনার দাদু ভাই ওনাকে বাঁচার জন্য ওনার পাশে এলো, আবার ওনাকেও যেন এবার মারতে শুরু করলো, অনেকে আঘাত করতে শুরু করলো। শেষ পর্যন্ত বলছে বোন রে, তুমি যদি ভালো চাও তাড়াতাড়ি করে তুমি মুহাম্মদের দিনকে ছাড়ো, ইসলাম ছেড়ে দাও, তুমি যেই দিনে ছিলে সেই দিনের দিকে তুমি ফিরে এসো। উনার বোন ফাতেমা বলছে ভাই, তবে একটা কথা মনে রাখো, যেই বাপের সন্তান ছেলে তুমি, সেই বাবার যেন মেয়ে হলাম আমি। যে মায়ের তুমি দুধ পান করেছ ভাই, আমিও সেই মায়ের দুধ পান করেছ ভাই রে। তুমি যদি তোমার কথাতে অটল হয়ে থাকতে পারো, আমি তোমার বোন, আমিও আমার কথাতে যেন এবার অটল থাকবো, কিঞ্চিত পরিমাণ আমি যেন এবার ইসলাম ছাড়বো না। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। উমার বলছে আচ্ছা, তুমি যে কোরআনটা পড়িছো সেই কোরআনটা কি আমাকে দেখাতে পারবা? উনার বোন বলছে হ্যাঁ পারবো। তবে এখানে দুই প্রকারের কথা এসেছে। এক আছে কি যে ফাতেমা উনার বোন উমারকে এই কথাটি বলল যে ভাই,
তুমি এখন অপবিত্রতা হয়ে আছো, তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করার জন্য তোমাকে গোসল করতে হবে কিংবা উজু করতে হবে, দুটাই এসেছে। কেউ বলেছে উজু করলেন কিংবা গোসল করলেন, যা হোক উজু করলে কিংবা গোসল করলো। এবার শোনেন, হযরতে উমর নিজে যেন এবার পাক পবিত্রতা হয়ে কোরআনকে পড়তে শুরু করেছে। কোরআন পড়ছে। আমি শুরুতে কি বলেছিলাম, ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, একটা একটা করে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন আল্লাহর কোরআন গুলোকে এবার গুনগুন করে পড়ছে এবং তার অন্তর যেন কেঁপে উঠছে। একটা করে আয়াত পড়ছে, তার অন্তর যেন এবার কেঁপে উঠছে। শেষ পর্যন্ত উমর আর যেন থামতে না পেরে, আর যেন থাকতে না পেরে এই শব্দটি উমর যেন এবার কথাটি বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বন্ধু, আরো কথা আছে, আমি ওদিকে যাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য হলো কি, আল্লাহর কোরআন পড়তে গেলে ঈমান বাড়বে। হযরত উমর কাফের ছিল না মুসলমান ছিল? একটু মুখ খুলেন তো ভাই। কাফের ছিল, মুসলমান হলো, কোরআন পাঠ করলেন, অন্তর কাঁপলো। একটা একটা করে উমর কোরআনের আয়াতগুলি পড়ছে, তার অন্তর যেন কেঁপে উঠছে। শেষ পর্যন্ত উমর ইসলাম কবুল করে নিলেন, মুসলমান হয়ে গেল। আল্লাহর কোরআন পড়লেন, ঈমান বাড়লো না কমলো ভাই? একটু কথা বলেন। আল্লাহর কোরআন পড়তে গেলে ঈমান বাড়েছে। আমরা যদি আল্লাহর কোরআন পড়ি, আমাদের ঈমান বাড়বে না কমবে? ইনশাআল্লাহ ঈমান বাড়বে। তো এক নম্বর হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। দ্বিতীয় নম্বর হলো কি, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এক নম্বরে অন্তর কেঁপে উঠল, দুই নম্বরে ঈমান বেড়ে গেল, তিন নম্বরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর উপরে ভরসা করতে হবে। আচ্ছা, একটু আরেকবার আপনার আগে কথা বলছি, একটু আপনারা মুখ খুলবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বেঁচে ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বেঁচে থাকার সময় অবস্থাতে যেই আল্লাহ পাক রব্বুল আলামিন ছিলেন, এখন বর্তমানে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আছে না অন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আছে? বলেন তো ভাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছিলেন, সেই সময় সেই যুগে যে আল্লাহ ছিল, এখন ওই আল্লাহ এখন আছে না এখন অন্য আল্লাহ আছে? বলেন না জি ভাই, ওটাই আল্লাহ আছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কার উপরে ভরসা করেছিল? আল্লাহর উপরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম পুড়েছিল? ওর কোনো ক্ষতি হয়েছিল? কোনো কষ্ট বেদনা পেয়েছিল না পায়নি? পেয়েছিল কি ভাই? কিঞ্চিত পরিমাণ পায়নি। কেন? ভরসা কার ছিল? আল্লাহর উপরে। যখনই ঘটনা অনেক বড় আছে, আমি শুধু আপনারাকে বোঝানোর জন্য বলছি। একটু আমি আপনারাকে শুধু একটু একটু করে আমি ইঙ্গিত করছি যে দেখেন আল্লাহর উপরে কিভাবে ভরসা করতে হবে। যখনই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এবার এই কথাটি বললেন, ইয়া নারু কুনি বারাদা ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ঠান্ডা হয়ে যা এবং আমার ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সন্তুষ্ট হয়ে যা। তবে এমন ভাবে ঠান্ডা হইস না, আমার ইব্রাহিমকে যেন এবার ঠান্ডার আসর করে। সালামা আলা ইব্রাহিম, ঠান্ডা হয়ে গেল। ভরসা কার উপরে ছিল? আল্লাহর উপরে। আর আমি একটা আপনার আগে কথা বলছি, তারপরে ইনশাআল্লাহ আগে বাড়বো।
হযরত মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন তাড়তে শুরু করলো, ঘটনা অনেক বড় আছে, আমি শুধু আল্লাহর উপরে ভরসা করতে হবে এই কথাটা আমি আপনারাকে বলছি, শুনেন। তাড়তে শুরু করলো, যেতে 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 এমন এক জায়গাতে গিয়ে উপস্থিত হয়ে গেল, সেখানে আর কোনো দিকে রাস্তা পথ নাই, শুধু পানি, চতুর্দিকে পানি, সমুদ্র আর সমুদ্র। আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচালে কে? আল্লাহ। আমরা যদি আল্লাহর উপরে ভরসা করি তা আল্লাহ আমাদেরকে বাঁচাবে কি বাঁচাবে না? বিপদ থেকে ইনশাল্লাহ বাঁচাবে। বিপদ থেকে উদ্ধার করবে কি করবে না? ইনশাল্লাহ করবে। এবার মুসা আলাইহিস সালামের কথাটা শুনেন। মুসা আলাইহিস সালামের কওমের এক জায়গাতে দাঁড় হয়ে গেল এবং ফেরাউনের কওমেরা চারিদিক হনে মুসা আলাইহিস সালামের কওমকে, মুসা আলাইহিস সালামকে ঘেরাও করতে শুরু করেছে। হযরত মুসা আলাইহিস সালামের কওমেরা বলছে, ওগো নবী মুসা, সামনে আমাদের যেন যাওয়ার কোনো যেন এবার রাস্তা পথ নাই। ওই যে দেখো চতুর্দিকে ফেরাউনের কওম আমাদেরকে ঘেরাও করতে শুরু করেছে। আমরা মনে হয় এই জায়গাতে মারা যাব, আমরা মনে হয় যেন ফেরাউনের হাত থেকে আর রক্ষা পাবো না, মনে হয় আমাদের এই জায়গাতে মৃত্যু হয়ে যাবে। আমার পথ যাওয়ার মতো যেন এবার কোনো দিকে রাস্তা নাই। হযরত মুসা আলাইহিস সালাম কি বললেন? এটা কখনো হতে পারে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে আছে। সেই মহান রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে দেখছে। আল্লাহ যেন আমাদেরকে রাস্তা বের করে দিবে, আল্লাহ আমাদেরকে বের করার সুযোগ বাড়িয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এবার পথ করে দিবে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা রেখেছি। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখছে, আল্লাহ আমাদেরকে যেন এবার এই জায়গা থেকে বের হওয়ার পথ বের করে দিবে। আল্লাহ খুশি হইয়া বলছে, হে আমার ফেরেশতারা, দেখো এত বড় বিপদে মুসা আলাইহিস সালাম পড়েছে, আমার উপরে ভরসা করলো, দেখো আমি খুশি হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে আমি কিভাবে এই বিপদ থেকে উদ্ধার করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন কি, হে মুসা, আমি আল্লাহ তোমাকে একখানা লাঠি দিয়েছি, তোমার হাতে একখানা লাঠি আছে, সেই তুমি লাঠিতে সমুদ্রের পানিকে অল্প যেন এবার আঘাত করো। হযরত মুসা আলাইহিস সালাম সেই লাঠি দিয়ে এবার পানিতে অল্প আঘাত করে দিলেন। আঘাত করে দেওয়ার পরে এবার কি হয়ে গেল, পানি যেন এবার পাহাড়ের মতো দুই দিকে এবার দাঁড় হয়ে গেল, আর মধ্যখান দিয়ে এবার কি হলো, রাস্তা হয়ে গেল। ভরসা কার উপরে ছিল? আল্লাহর উপরে। মুসা আলাইহিস সালামকে ঘেরাও করতে পারলেন না। দেখেন এবার মুসা আলাইহিস সালাম তিনার কওম, সমুদ্রের পানি দুই দিকে দাঁড় হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এবং তার কওম যেন এবার বেরিয়ে চলে যাচ্ছে। সমুদ্র পার হয়ে গেল। এবার ফেরাউন এসে দেখে এত সুন্দর রাস্তা, কে এত বড় রাস্তা করলো, আর এই রাস্তাটা হওয়ার কি কেমন সম্ভব, আর কি করে এই রাস্তাটা হয়ে গেল, সম্ভবটা কি? এবার ফেরাউন বলছে, আমরা তাড়াতাড়ি করে এই রাস্তাতে নেমে পড়ো, এই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম পালিয়েছে, তাকে তাড়াতাড়ি করে যে ঘেরাও করতে হবে। এবার মুসা আলাইহিস সালাম নদী পার, সমুদ্র পার হয়ে গেল, আর ফেরাউনের কওম, ফেরাউন নিজে এবার কি করলো, সমস্ত জিনিস নিয়ে এবার রাস্তাতে সমুদ্রে নেমে পড়লো। যখন নেমে পড়ে যাওয়া, ওয়াটার কার আল্লাহ হুকুম করলো, হে পানি এক হয়ে যা, যেমন ছিলি তেমন হয়ে যা। এই শয়তানগুলোকে, সমস্ত শয়তানগুলোকে তুই এবার মেরে ফেল।
এক হয়ে যা, সমস্ত ফেরাউনের কমকে এবার কি কর, মেরে ফেল। পানি এক হয়ে গেল। হে বন্ধু, আমার বলার উদ্দেশ্য হলো, কারণ হলো, ভরসা কার উপরে ছিল একটু মুখ খুলে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এবার মুসা আলাইহিস সালামকে এতই বড় বিপদ থেকে উদ্ধার করে দিল, এতই বড় বিপদ থেকে রক্ষা করে দিল। মুসা আলাইহিস সালামকে যেন সমুদ্র পার করে দিল। ওই রাস্তাতে, ওই পথে আবার ফেরাউন নেমে পড়লো, সমস্ত কম ফেরাউনের নেমে পড়লো। আল্লাহ বলছে, পানি রে, সমস্ত পানি এক হয়ে যা। এবার ঘোলমল করতে শুরু করলো। সে সময় ফেরাউন যেন মাছের মতো টলবল 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 করতে শুরু করেছে, আর বলছে, আল্লাহ, আমি সে আল্লাহকে মানছি। আল্লাহ বলছে, এখন তোর কোনো রেহাই নাই। অনেকই কথা আসে, ওদিকে আমি আর যাচ্ছি না। আমার মেন কথা বলার উদ্দেশ্য হলো যে ভরসা কার উপরে ছিল? আল্লাহর উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধার করলেন নাকি মেরে ফেললেন? উদ্ধার করলেন। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল, মুসা আলাইহিস সালাম সমুদ্র পার হয়ে চলে গেল, কিন্তু ফেরাউন মারা গেল। আচ্ছা, আপনারা বলেন তো, মুসা আলাইহিস সালাম কি দোয়াটা করেছিল যে আল্লাহ, আমি তো পার হয়ে গেল, কিন্তু ফেরাউনকে আর ফেরাউনের কওমকে এই সমুদ্রে তুমি ডুবিয়ে মেরে ফেলো, এই কথা কি মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন? দোয়া করেননি। কারণ এখানে আমি আপনাকে এই কথাটাই বুঝাতে চাচ্ছি যে আপনার উপরে যদি কেউ জুলুম করে, আপনার উপরে যদি কেউ অন্যায় অত্যাচার করে, আর আপনি যদি হক পথে থাকে, তো যে আপনার উপরে জুলুম করছে, যে আপনার উপরে অন্যায় অত্যাচার করছে, সেই লোকটাই আবার বিপদে পড়বে, আপনি বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন। এবার আর একটা আমি আপনাকে কথা শোনাচ্ছি, দেখেন, মানুষের ঈমান যদি থাকতে গেলে কত কত বড় বড় বিপদে আমরা বাঁচতে পারি। এবার শুনেন। আচ্ছা, আমি বুঝতে পেরে নিয়েছি, তবে আমাকে সংক্ষেপে ইনশাল্লাহ আমাকে সারতে হবে। তবে আমি ভাই আপনার এখানে আমি শুধু ঘড়ি দেখে 4 থেকে 5 মিনিট পর্যন্ত আছি। ইনশাল্লাহ এর থেকে বেশি করব না, এর থেকে বেশি সময় নিব না। 4 থেকে 5 মিনিটের মধ্যে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। শেষ কথাটা আমি আপনাকে তবে ছোট করে বলে দিছি, আল্লাহর উপরে আমাদেরকে ভরসা করতে হবে কিভাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি একজন স্ত্রী এত সুন্দর পেয়েছেন, কথা অনেকই বেশি আছে, কিন্তু সময় আমার নাই, অল্প সময়, তার জন্য আমি সংক্ষেপে কথাটা বলছি। শুধু আল্লাহর উপরে ভরসা করতে গেলে আমরা কত বড় বিপদ থেকে উদ্ধার হতে পারি কিনা, এই কথাটা আমি আপনাকে বুঝাতে চাচ্ছি। এবার কি করলো, জালিম বাদশা খবর পাঠিয়ে দিল কি ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আছে নাকি, ওনাকে নিয়ে এসো। এবার ওনাকে নিয়ে আসবে, কি করবে, তার উপরে জুলুম করবে এবং তার উপরে অন্যায় ব্যভিচার করবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কোনো মতেই রক্ষা করতে পারলেন না। শেষ পর্যন্ত আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দিলে, রক্ষা করলে কি, আল্লাহ তোমার উপরে আমি ভরসা করে ছেড়ে দিলাম, আমার স্ত্রীকে তুমি রক্ষা করিও। অনেকই কথা আছে, সময় নেই, তার জন্য আমি শর্টকাটে বলছি। এবার বাদশার দরজার কাছে গিয়ে উপস্থিত হাজির। বাদশাহ হাত বাড়াবে, ধরবে, বলছে দাঁড়াও, প্রথমে উজু হবে, তারপরে 2 রাকাত সালাত হবে। সালাত হলো, ওযু হলো, তারপরে বলছেন কি, রব্বুল আলামিন, আমি যদি তোমার উপরে ভরসা করে থাকি, তোমার উপরে যদি আমি ঈমান নিয়ে এসে থাকি, রব্বুল আলামিন তোমার নবী ইব্রাহিমকে যদি আমি নবী বলে মেনে নিয়ে থাকি, ওগো আল্লাহ, আমার সম্মান, আমার লজ্জাস্থান, আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া অন্য যদি আমি
কারের সঙ্গে কোনো বেবিচার যে না লিপ্ত করে থাকে, সংরক্ষণ যদি করে থাকে, আমি আমার যদি লজ্জাস্থানের হেফাজত করতে থাকে, আল্লাহ তুমি আমাকে এই জুলুম থেকে এবার উদ্ধার করে দাও। দোয়া করা শেষ হয়নি, বাদশাহ উল্টা পড়ে গেল। অনেকই কথা আছে। এবার সেই সময় বাঁচার মতো আর পথ নাই, আবার সে দোয়া করলো, আল্লাহ সেই যদি মারা যায় আমার উপরে একটা মানে কি যে তোহমাত চলে আসবে, আল্লাহ তুমি একে এখানে মেরে ফেলিও না। শেষ সময় কি করলেন, ওনাকে বলছে, হে লোকেরা তুমি কাকে নিয়ে এসেছো? একে রেখেছো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, এটা কোনো মানুষ নয়, এটা হচ্ছে একজন শয়তান। আচ্ছা বলেন তো, ভরসা কার উপরে ছিল? আল্লাহর উপরে। উনি বিপদে পড়লেন না, উদ্ধার হলো, ইনশাআল্লাহ উদ্ধার হলো। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমরা মুমিন হতে পারি, আল্লাহর উপরে যদি ভরসা হতে পারি, আল্লাহর উপরে যদি আমরা ভরসা করতে পারি, আমরা যদি মুমিন হতে পারি, আমাদের ভরসা যদি আল্লাহর উপরে থাকে, আল্লাহ অবশ্যই আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে ইনশাআল্লাহ। করবে কি করবে না ভাই? তো আমার বক্তব্য আমি সংক্ষেপে এখান থেকে ইতি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ইনশাআল্লাহ আগামীতে নিয়ে আসে, আমি আপনাদের সামনে কিছুক্ষণ কোরআন এবং হাদিসের কথাবার্তা আপনাদের সামনে আলোচনা রাখলাম। যদি বলার মধ্যে যদি কোনোটা ভুল হয়ে থাকে, আপনারা ভুলটা ধরাবেন, আমি ইনশাআল্লাহ সংশোধন করব। আমার বক্তব্য আমি এখান থেকে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।